এই মুহূর্তে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের বিদেশে ভিসা পাওয়ার অনেক অপরচুনিটি রয়েছে, স্পেশালি কান্ট্রি লাইক ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান আরও অনেক কান্ট্রিতে। বাট অ্যাট দ্য সেম টাইম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লটস অফ থিংস আর হ্যাপেনিং লাইক পলিটিক্যাল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল প্রবলেম অ্যান্ড সোশ্যাল ইস্যুস। তাই আজকে স্টুডেন্টদের জন্য কিছু অ্যাডভাইস দিব। তাদেরকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে, না হলে তাদের ভিসা ডিনাই হতে পারে। চলুন আজকের এই ভিডিওতে আমরা কথা বলি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কোন কোন বিষয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমি মুশারফ। আপনি যদি এর আগে আমার চ্যানেলে ভিডিও না দেখে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। উইদাউট ফার্দার ডিউ, সো লেটস টক অ্যাবাউট দ্য পলিটিক্যাল ক্রাইসিস। ফার্স্ট, আরেকটি দেশ অথবা ভিসা অফিসার কখনও চায় না আপনি পলিটিক্যাল সেন্সিটিভে ইনভলভ থাকেন। দে ওয়ান্ট এ পিওর স্টুডেন্ট। সো মেক শিওর, প্লিজ রিমেম্বার, no protest, no aggressive political post, no extreme opinion on social media. Your mission is simple. It's like I am a student and my mindset should be simple. I am a student and I only want to study. তুমি যদি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করো এবং সেই পোস্টটা ইন্টারন্যাশনাল পলিসিকে ভায়োলেট করে, তাহলে তোমার এই পোস্টটা তুমি ডিলিট করলেও এই পোস্টটা তারা খুঁজে পাবে, এবং তুমি 5 বছর আগে করলেও তোমার সোশ্যাল এই স্ট্যান্ডিং তারা বের করে ফেলবে। এই জন্য উই হ্যাভ টু হ্যাভ আওয়ার গুড সোশ্যাল স্ট্যান্ডিং। যারা বিদেশে পড়াশুনো করার মেন্টালিটি রাখে তাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। তো চলো আমরা এখন সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার সম্পর্কে আরও কিছু কথা বলি। ইফ এ ভিসা অফিসার চেকস ইউর প্রোফাইল অ্যান্ড সি ইউর লাইফস্টাইল ইজ ইলিগাল, ইউর ইন্টেনশন ইজ ব্যাড, দেন ইউ আর অন রেড ফ্ল্যাগ। সো ডোন্ট পোস্ট on your social media and don't comments like international issue and national issue. Start this habit from HSC. Keep in mind, you just study, improve your skill and focus on career. That should be your goal. Let's talk about the financial reality. Now the most sensitive part is money. Visa শুধু টাকা থাকলেই হয় না. It is about how clear and honest your financial statement. Fake bank statement মানে lifetime forbidden. Fake sponsor মানে rejection. Always remember, honesty saves your future. So আমার একজন ফ্রেন্ড, তার টাকার কোনো অভাব নাই। সে একদিন দুঃখ করে আমাকে বলছে যে মুশারফ, I have lots of money but I couldn't get admitted my son in America. So তার ছেলেকে সে শেষ পর্যন্ত কানাডায় ভর্তি করিয়েছে। সো এ কথাই বলছিলাম, অনেক সময় ইউএসএ, অস্ট্রেলিয়া বা যে কোনো দেশে হোক, স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড একটা ইম্পর্ট্যান্ট বিষয়। শুধু ফাইন্যান্সিয়াল বিষয় স্ট্রং থাকলেই হবে না। সো ফাইন্যান্সিয়াল ভেরি ইম্পর্ট্যান্ট, বাট আদার থিং অলসো ইম্পর্ট্যান্ট। সো কিপ ইন মাইন্ড, অনেস্টি সেভস ইউর ফিউচার। সো ডোন্ট ইউজ ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট or fake sponsorship. It will be a risk for you. Another important thing is your academic story. সো ভিসা অফিসার অনেক সময় জিজ্ঞাসা করে, why you are choosing this country, why you choose this subject. এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন করতে পারে, আর এর উত্তরগুলো হতে হবে লজিক্যালি। কিপ ইন মাইন্ড, নো ফেক সার্টিফিকেট, নো ফেক IELTS. One lie can block your future tomorrow. So I understand you have been working long time, you have been working so hard, and for only one mistake your whole thing can be destroyed. So please try to be honest as much as you can, and I think a lot of students are getting visa, and I'm sure you will. Another option, I would say, how to get visa faster. If you want your visa faster and safer, then choose the right course, choose the right country, and prepare your document clearly. Speak honestly in the interview. Take guidance, not shortcut. Shortcut looks fast, but honesty goes far away. So অনেক সময় আমাদের স্বপ্ন থাকে
এবং আমাদের চয়েস থাকে। পৃথিবীর অনেক দেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি সহজে ভিসা দেয় না এবং কিছু কিছু কান্ট্রিও সহজে ভিসা দেয় না। সো at the moment you are searching student visa, you have to be careful which country is offering more visa. I think sometimes America is so difficult, then you should choose Canada. When Canada is more difficult, you should go to Australia. Keep in mind, if you study any of those countries, you will be recognized and you will be successful. If you want to know more about which country you should apply, you can watch our other videos, like we explain what requirement you need to be have for USA, what requirement you need to be have for UK, and also more other things. So student visa এটা কোনো অধিকার নয়, এটি হচ্ছে একটি সুযোগ। If you are honest, prepare, focus and clean your background, you will get visa somewhere else. You will get student visa this country or other country, doesn't matter. Maybe not today, but sure tomorrow, inshallah. If you like to see more video like this, please subscribe my channel. I would love to see you in my next video. Oh, by the way, don't forget to comment me which country are you applying for. Thank you very much.